নমস্কার বন্ধুরা, আমি সীমার আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো এখন বাজে সকাল 9টা, আমি করছি রান্নাবান্না। আর এরপর রান্নাবান্নাটা কমপ্লিট করে এরপর যাব আমি নার্সিংহোম। শাশুড়িমার আজকে চোখ অপারেশন আছে, তো সেখানেই যাব। তো তার আগে রান্নাবান্না সেরে একটু খাবার দাবার খেয়ে চোখটা অপারেশন করতে যাবো, কারণ কখন ফিরবো তার তো কোনো ঠিক নেই। তো সেই জন্যই আর কি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই, খেয়ে দিয়ে গেলে নিশ্চিন্ত। তো একদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর একদিকে মেয়ের জন্য বসেছিলাম ডাল সিদ্ধ, আর এদিকে হচ্ছে পালং শাকের ঘন্ট, আর করব শিম ভাজা আর মাছের ঝোল। ব্যাস, তাহলেই হয়ে যাবে, আর বেশি কিছু করব না। এই দিয়েই আমরা দুপুরের খাবার খেয়ে একবারে নার্সিংহোম রওনা দেবো। দেখো, কথা বলতে বলতে নার্সিংহোম পৌঁছেও গেছি। তো নার্সিংহোম পৌঁছেই যেহেতু সম্পদ আমাদের আগেই বেরিয়ে গেছিল, তাই ও সমস্ত ফর্মালিটিস পূরণ করে রেখেছিল। আর পরে আমি টোটো করে শাশুড়ি মাকে নিয়ে গেছিলাম। আর এইটা হচ্ছে ওটি রুমটা, এইখানেই অপারেশন হবে। আর আমার অবস্থাটা জাস্ট ভাবো, পা নিয়ে তো আজকে 1.5 মাস হলো নাজেহাল হয়ে যাচ্ছি, তার উপর করেছে প্রচণ্ড সর্দি। আর এদিকে ননদ আর নন্দাই চলে এসছে মায়ের চোখ অপারেশনের কথা শুনে। তো আমরা 4 জন মিলে বসেছিলাম ওটি রুমটার বাইরেটাতেই। তো ওইখানে বসে সবাই ওয়েট করছিলাম যে কখন অপারেশনটা হবে। অনেকগুলো পেশেন্ট ছিল, যার কারণে লেট হচ্ছিল। অনেকক্ষণ ওয়েট করার পর সম্পদকে গিয়ে জানতে বলে, যাও তো রিসেপশন থেকে জানো যে এত লেট কেন হচ্ছে। তো সম্পদ রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করাতে জানতে পারে যে যারা সুগারের পেশেন্ট তাদের ওটি লাস্টে হবে। তো সেই মতো আমার শাশুড়িমার ওটি লাস্টের দিকেই হয়েছিল। তো ওয়েট করতে করতে শেষমেশ আমার ননদ আর নন্দাই কোনো রকম মায়ের সাথে একটু দেখা করে বেরিয়ে গেল, কারণ আমরা এসছি সেই দুপুরবেলায়, আর এখন বাজে প্রায় 5:30 পৌনে 6টা। তো তাদেরও কাজ আছে, তারা তাদের মতো বেরিয়ে গেছে। আর এদিকে ওরা বেরোনোর খানিকক্ষণ বাদই আবার বললো যে আপনাদের অপারেশন হয়ে গেছে, কাগজপত্রগুলো সব নিয়ে আসুন। তো সেই মতো বাকি যা কাগজপত্র আমাদের কাছে ছিল সেগুলো নিয়ে সম্পদ ঢুকে গেল। আর এই যে দেখো, মাকে ছেড়ে দিয়েছে। তো অপারেশন ভালোই হয়েছে ডাক্তারবাবু বলল। আর এরপর নিচে গিয়ে আমরা মেডিসিন শপ থেকে মেডিসিন নিয়ে এবার বাড়ির পথে রওনা দিলাম। কালকে করার পরে কালকে বলবে, আজকে আর কিছু করতে হবে না। আজকে তো বাড়ির কাছে তো প্রায় চলেই এসেছি, আর মাথাটাও প্রচণ্ড ধরেছে। সে দুপুর থেকে গিয়ে এক নাগাড়ে বসে বসে, আর তার মধ্যে লেগে রয়েছিল প্রচণ্ড সর্দি, তো মাথা ব্যথা করছে। তো বাড়িতে গিয়ে 1 কাপ কড়া করে চা খাই। টিল দেন, টাটা।